জিনিস আমরা স্পষ্ট করে বলতে চাই, ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার যতদিন পর্যন্ত হবে না, আমরা যারা জুলাইয়ের বিপ্লবী যোদ্ধারা রয়েছি তারা আমরা রাজপথে থাকবো। আপনার যতই টাল বাহানা করেন, যতই আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেন, যতই নতুন নতুন ইস্যু এনে আমাদেরকে অন্যদিকে আমাদের আন্দোলনকে নিয়ে যেতে চেষ্টা করবেন, আমরা একটা জিনিস বলে দিতে চাই, আমাদের আন্দোলন অন্বেষিত হবে, কিন্তু আমরা হাদি ভাইকে ভুলবো না। আমরা হাদি ভাইয়ের জন্য রাজপথে থাকবো, রাজপথে লড়ে যাব। আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, দেখেন কিছুদিন আগে যখন হাদি ভাইয়ের জানাজা হয় তখন কিন্তু লাখো মানুষ কিন্তু সেই জানাজা অংশ নিয়েছে। সেদিন সরকারের একটা অংশ বলেছিল আপনারা কোন রকম মব ক্রিয়েট করবেন না, আমরা এটার বিচার করব। কিন্তু তারা আমাদের সে আশ্বস্ত করার পর যখন জুলাই জনতা ঘরে ফিরে যায়, তারপরে তারা আস্তে 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 এই হাদি হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা রাজপথে নামতেছি, তারা একের পর এক ঘটনা আমাদের সামনে উপস্থাপন করতেছে। যেমন আমরা হাদি ভাইয়ের জন্য রাজপথে শাহবাগে অবস্থান নিয়েছি, এর মাঝে তারা দুইটা ঘটনা আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছে। একটা হচ্ছে মেহেদির ঘটনা, একটা হচ্ছে সুরভির ঘটনা। তারা মেহেদির ঘটনাটিকে আমাদের সামনে এনে দিয়ে আমাদের আন্দোলনটিকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই, মেহেদি কেন, হাজার জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়, আমরা সেই হাজার জুলাই যোদ্ধার জন্য রাজপথে থাকবো। এবং আমরা হাদি ভাইয়ের জন্য যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের বিচার সম্পন্ন হবে না, যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের হত্যাকারী গ্রেপ্তার করবে না, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এই একটা ঘোষণা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিচ্ছি।